আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকায়, জাতীয় মসজিদটাও ঢাকায়, বায়তুল মোকাররম। এই মসজিদটা থেকে মেসেজ সারা বাংলাদেশে দেন, সারা ওয়ার্ল্ডে একজন ইমামের মাধ্যমে পুছিয়ে দেওয়া হয়। দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি, গত 15 থেকে 17টা বছর শেখ হাসিনা দলীয়করণের কারণে, মানে গণতন্ত্র না করে রাজতন্ত্র কায়েম করার কারণে প্রত্যেকটা সেক্টরে নষ্ট হয়ে গিয়েছে। এই অবৈধ শেখ হাসিনাকে বিদায় করার পরে পুনরায় যে সেক্টরগুলো দখল করার জন্য সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রত্যেকটা সেক্টর, বিজনেস বলেন, ইবাদতের স্থান বলেন, প্রত্যেকটা সেক্টর। হ্যাঁ, তার মধ্যে ইবাদতের সেক্টরটা হচ্ছে যে দলীয়করণ করা উচিত ছিল না। আজকে দেখেন, দলীয়করণ করার কারণে আগে যেই ইমাম সাহেব ছিলেন, মাসবি উনি আওয়ামী লীগের প্রোডাক্ট। তার কারণ হচ্ছে যে পরবর্তীতে এই যে শেখ হাসিনা বিদে হওয়ার পরে অবশ্যই যারা দখল করেছে তারাও লোভী। কেন বলতেছি? আল্লাহ তাআলা রিজিকের মালিক, আলেম সম্প্রদায় বোঝা উচিত, যেখানে আল্লাহ তাআলা রিজিকের মালিক সেখানে ইবাদত সেক্টরগুলা না, অন্যান্য সেক্টরও দখল করা ঠিক না। তারপর আমরা পাওয়ার দেখাই এই পৃথিবীতে, আর পাওয়ার দেখাতে যাই আজকে সারা বিশ্বে ইসলাম ধর্মটাকে যারা কলঙ্কিত করছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের কারণেই, কিছু থার্ড ক্লাস আলেম সম্প্রদায়ের কারণেই আজকে এই বাংলাদেশটা হযবরল হয়ে গিয়েছে। আপনারা যদি একটা লোক মারা যাওয়ার পূর্বে বা মারা যাওয়ার পরে জানাজা না দিতেন, যে সুদখোর দুর্নীতিবাজ, হ্যাঁ, তাহলে আজকে এই পরিস্থিতি দেখা যাইতো না, অথবা একটা লোক অবৈধভাবে দখল করে থাকতে পারতো না। মূলত আলেম সম্প্রদায় এবং জার্নালিস্টদের কারণে এবং কিছু থার্ড ক্লাস রাজনীতিবিদদের কারণেই বিভিন্ন সেক্টরগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমি ইসলাম ধর্মটাকে যারা ধ্বংস করতেছে, আমি কিছু যারা টপ ক্লাসের রাজনীতিবিদ আছে, প্লিজ দেশটাকে বাঁচানোর জন্য কঠোর পদক্ষেপ নেন। যে পদক্ষেপের মাধ্যমে মানুষ, বিশেষ করে বাঙালি তো থার্ড ক্লাস, এদেরকে আইনের মাধ্যমে আনুন, সে যে ধর্মের হোক না কেন। না হলে আগামী 2-3 মাস পরে সব হযবরল হয়ে যাবে, টোটালি হযবর হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক। আর আগে যে আলেম গত 15-16 বছর বায়তুল মোকাররমে ইমামতি করেছিল, ধ্যান, পরবর্তীতে শেখ হাসিনা চলে যাওয়ার পরে কোন আলেম দখল করেছে, এই দুইটাকে ধরে এনে আইনের আওতা আনা হোক। কারণ একটা ইমাম নির্বাচন করা হবে, তার কোরআন, হাদিস, ইজমা, কিয়াস ভালোভাবে জানে কি না, হ্যাঁ, ইসলাম সম্পর্কে ভালোভাবে জানে কি না, সকলে বসে তারপর সিদ্ধান্ত নিবে। অনেক আলেম থাকার পরে সিদ্ধান্ত নিবে এই আলেমটাই সঠিক, এই আলেমটাই ইমামতি করবে। কিন্তু দলীয়করণ কারণে আজকে ইসলামটা ধ্বংস হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট আমি একটা কথা বলবো, কার পিছনে নামাজ পড়ছেন সেটা গুরুত্বপূর্ণ বিষয়, সে কোনো দল করে কি না। আমার বক্তব্য হচ্ছে যে যারা ইবাদত এর জায়গায় সেটেল থাকবে, মানে ইসলাম ধর্ম, যে কোনো ধর্ম হোক না কেন, যে যারা ধর্ম নিয়ে গবেষণা করবে বা আমাদেরকে মেসেজ দিবে, তারা কখনো রাজনীতি করতে পারবে না। আর যারা যে ধর্মের লোকেরা ইমামতিও করবে, ইবাদতও করবে, আবার রাজনীতিতেও সংযুক্ত হবে, ওগুলা সাচ্চা ইমানদার না, বা আমলদার লোক না, বা আলেম সম্প্রদায়ের লোক না। তা প্লিজ আলেম সম্প্রদায়ের কাছে একটাই রিকোয়েস্ট, হাত জোর করে, আপনারা রাজনীতিতে অ্যাড হইয়েন না। আর রাজনীতিতে অ্যাড হলে ইমামতি বা আমাদেরকে কোরআন হাদিস বুঝাতে আসিয়েন না। সবাই ভালো থাকবেন। আর যারা থার্ড ক্লাস ইসলাম ধর্মকে নষ্ট করার জন্য এলোমেলো কাজ করতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।